আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আমাকে অনেকে কমেন্টস করছে যে ভাইয়া, যে আমি ভিডিও কল রেকর্ড করতে চাই, বা ভিডিও কল রেকর্ড হচ্ছে না, বা ভিডিও কলে ব্ল্যাক আসতেছে, কল রিসিভ করলে সাউন্ড আসতেছে না। এক একজনের এক এক ধরনের কমেন্টস, ঠিক ঠিক আছে। সো আসলে এখানে কয়েকটা কারণ থাকে, এগুলো না হওয়ার পিছনে কয়েকটা কারণ থাকে। সো আমি সবগুলো এক এক করে বলবো, ভিডিও বেশি লং করবো না, শর্ট টাইমের মধ্যে সবগুলো আমি বলে দেবো। প্লাস আরেকটি মেন বিষয় হচ্ছে, আমি আজকে ভিডিওর লাস্টে নিজে আমার ফোন থেকে কল করে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন কারণে ভিডিও কলের সাউন্ড আসে না বা রেকর্ড হয় না। ঠিক আছে, অনেকটাই দেখা যায় রেকর্ডই হবে না আপনার ভিডিও, আবার একটা আছে রেকর্ড হবে কিন্তু সাউন্ড আসবে না। কোনটা কিসের কারণে আজকে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করব। সো স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আরেকটি বিষয় অনুরোধ, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওটি আপনি পেতে পারেন। সো কথা না বলে চলে যায় আমাদের মোবাইলের স্ক্রিনে। আমি আজকে লাইভ দেখাবো যে কিভাবে আপনি ভিডিও কল রেকর্ড করতে পারেন বা কেন আপনার ফোনে রেকর্ড হচ্ছে না। ওকে, সো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনটা অন করে নিই। আমি চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে। সো দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু, প্রথমত আমি আমি যে অ্যাপসটি ব্যবহার করি বা যেটি দিয়ে আমি টিউটোরিয়াল দিই, সেটা হচ্ছে এক্স রেকর্ডার নামের একটি অ্যাপস আছে। প্লে স্টোর আপনারা অ্যাভেলেবেল পাবেন, আপনারা সার্চ করলেই এক্স রেকর্ডার, সেটা দিলে আপনার এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। সো এটি দিয়েই আমি আমার স্ক্রিনের যত রেকর্ড আছে আমি এই অ্যাপস দিয়েই করি। ঠিক আছে, সো দেখেন আমি দেখাই অনেকের সাউন্ডের সমস্যা, আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। ভিডিও কলটা আমি পরে দেখব। সো দেখেন, আমি প্রথমত আমার রেকর্ড অ্যাপস অন করে নিলাম। সো এখানে ক্লিক করে আমি প্রবেশ করতেছি। দেখেন, আমার কিন্তু এই অ্যাপস দিয়ে আমি রেকর্ড করছি। এই যে এখানে কিন্তু রেকর্ড হচ্ছে 2 মিনিট 25 সেকেন্ড 26 সেকেন্ড। ঠিক আছে, সো আমি প্রথমত একটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দিই, যেটা বেসিক, সেটা অনেকে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, অথচ অনেকে এটা অনেক খোঁজে, অথচ এটা কিন্তু খুবই সহজ। বা এটা আপনার নিজের স্ক্রিন রেকর্ডারেও আছে, অথচ আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আমি নিজেও একটা সময় এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলাম যে মানুষ এটা কিভাবে করে। সেটা হচ্ছে, দেখেন, এই যে আমি যে ধরেন আমি একটি ভিডিও এখান থেকে মার্ক করে দেখাবো, বা এই যে যে ভিডিও লেখাটা আছে, আমি একটু দেখাই যে এই যে ভিডিও লেখাটা যে আছে, আমি এটা একটু মার্ক করে দেখাবো। এইটা আমি একটা সময় পারতেছিলাম না, মানে কিভাবে করে অন্যকে দেখি এত সুন্দর করে এভাবে তীর দিয়ে দেখায়, অ্যারো দিয়ে দেখায়, বা এই যে সার্কেল দিয়ে দেখায়, এগুলো আসলে কিভাবে করে আমি পারতেছিলাম না। সো একদিন নিজে নিজেই এই সেটিংস গুলো ঘাটতে 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 পরে এই ব্রাশ আইকনে ক্লিক করে, এটা সামনেই থাকে, এই ব্রাশ আইকনটা সামনেই থাকে, অথচ তারপরেও এটার উপরে ক্লিক করা হয় না। পরে আমি একদিন ক্লিক করে পরে দেখি এখানে সবগুলো ফিচার আছে, দেখে আসলে বিষয়টা খুবই ভালো লাগলো। পরে আমি এটা দিয়ে কাজ করা শুরু করলাম। সো এটা আপনাদেরকে একটু বলি, অনেকে আছে যে কোনো একটা ডিসপ্লেতে মার্ক করে দেখাতে চান। সো আপনারা এখান থেকে করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। আবার এইভাবে পেন টুল দিয়ে এইভাবে আঁকিয়েও দিতে পারবেন, আবার ইরেজও করতে পারবেন। ইরেজ করার জন্য যে ইরেজে ক্লিক করে এখানে দিলে আপনারা এটা ইরেজ হয়ে যাবে। আর যদি সবগুলো একবারে ইরেজ করতে চান, তাহলে যে ক্রসে ক্লিক করে দিলে আপনারা এই সবগুলো চলে যাবে। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এই যে এখানে ফেস ক্যাম। ঠিক আছে, ফেস ক্যামটাকে, এটা আগে ছিল না, এটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার কারণে নতুন আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফেস ক্যাম। এটা যদি দেই, দেখেন আমার এখানে, এই যে এখানে কিন্তু আমার ভিডিও চলে আসছে। এখানে অনেকে আছে যে স্ক্রিন রেকর্ড করতেছে, আমি কিন্তু আমার এখন যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু ক্যামেরা দিয়ে আমি এই ভিডিওটি শুট করছি। সো অনেকে আছে যে মোবাইল দিয়েই আপনার ফেসটা নিবে প্লাস স্ক্রিন রেকর্ডও হবে, একসাথেই দুই কাজ হবে। সো তারা কিন্তু এইভাবে করতে পারেন। এভাবে করলে আসলে বিষয়টা খুবই অসাধারণ, আমার কাছে ভালো লাগছে, কারণ এটা নতুন আপডেট। এটা এইভাবে আপনি আপনার নিজের ফেসও দেখাইতে পারবেন, প্লাস এখানে যে কোনো বিষয় আপনি দেখাতে চাচ্ছেন সেটাও আপনি এখানে দেখাতে পারবেন। সো তারপরে আমি এটা অফ করে দিই। তারপর আছে স্ক্রিনশট। এইখান থেকে আপনারা
স্ক্রিনশটও নিতে পারবেন। এখানে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ফ্লোটিং বেল, এখানে আরো একটি বিষয় আছে। এটা হচ্ছে এখন আমার রেকর্ডিং হচ্ছে, এইটা হচ্ছে এই যে এইখানে একটি আইকন আপনার ভাসবে, এই যে এইটা যা আছে এই যে ফ্লোটিং বেল, এইটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে এই আইকনটা থাকবে না। এখন রেকর্ডিং হচ্ছে দেখে এটা আমি বুঝাইতে পারতেছি না, কারণ এটা যদি আপনি ক্লিক করেন এটি চলে যাবে, আবার এখানে ক্লিক করলে এইটি এখানে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। আর এখন যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাউন্ড সিস্টেম বা সাউন্ড সেটিং। অনেকের এই সাউন্ড নিয়ে অনেক সমস্যা, অনেক প্রবলেম। বিষয়টা খুবই সিম্পল, অথচ না জানা থাকলে সেটি অনেক কঠিন হয়ে পড়ে। তো দেখেন আমি প্রথমত এখানে অনেকগুলো সেটিংস আছে, সবগুলো একবারে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো আমি লং করব না, সেই কারণে আমি সেটিংসে চলে যাই। জাস্ট এখানে আমি শুধু এখন দেখাবো এই যে সাউন্ড, সেটা হচ্ছে এই যে আপনার অডিও সেটিংস। আমি বাকি যেইগুলো আছে এখন আর কোনোটাই দেখাবো না, আমি শুধু এখন এই অডিও সেটিংসটাই দেখাবো যে আসলে এইটার কাজটা কি। এই অ্যাপস ব্যবহারের জন্য এইটা অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটার কারণে আপনার সাউন্ড হবে বা সাউন্ড হবে না, সাউন্ডের নয়েজ আসবে বা নয়েজ আসবে না, সবগুলো এই সেটিংসের মধ্যে। সো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন এখন এখানে উপরে কিন্তু কয়েকটা অপশন আছে, এখানে কিন্তু কয়েকটা অপশন আছে অডিও সেটিংস এর নিচে। আমি এক এক করে আপনাদেরকে একটু দেখাই মার্ক করে, যেটা খুবই সুবিধা। এই যে দেখেন 2টা 3টা 4টা, এখানে কিন্তু 4টা অপশন আছে, 4টার কিন্তু 4টা কাজ। কোনটার কি কাজ সেটা এখন আমি বলে দিই। প্রথমত আছে আপনার এই যে মাইক্রোফোন, ঠিক আছে। এখানে আছে মাইক্রোফোন, এটা যদি থাকে তাহলে কি হবে, আপনার এই যে আপনি যদি কোনো কথা বলেন সেইটা ভয়েসটা এটা নিয়ে নিবে বা সাউন্ডটা তখন হবে। মাইক্রোফোনে ক্লিক করা থাকলে বা অন এনেবল থাকলে আপনার যে কোনো সাউন্ড এই স্ক্রিন রেকর্ডারে চলে যাবে, আপনার বাইরে যত সাউন্ড আছে এটার মধ্যে চলে যাবে। তারপর আছে ইন্টারনাল অডিও, মানে এটা শুধু আপনার মোবাইলের যে অ্যাপস বা মোবাইলের যে সাউন্ড আছে সেইটা, মানে বাহিরের কোনো সাউন্ড আসবে না। এটাই ক্লিক থাকলে বাহিরের কোনো সাউন্ড আসবে না, শুধু আপনার মোবাইলের ভিতরে যত কারিকুলাম বা কার্যক্রম হচ্ছে সেইটা এখানে সাউন্ডটা আসবে। আর এখানে আর একটা আছে ইন্টারনাল প্লাস মাইক্রোফোন, মানে এখানে কি হচ্ছে আমার এখন ভিতরেরটাও হচ্ছে বাইরেরটাও হচ্ছে। আগে কিন্তু এইগুলো ছিল না, আমি আর আগের ভিডিও আছে এই সেটিংসগুলো তখন ছিল না, এগুলো নতুন আসছে আপডেটে। এখন এখানে আপনি দুটো অপশন পাচ্ছেন। আর অনেকে বলে যে আমার কোনো সাউন্ডে আসে না, সাউন্ড আসে না, তাদের হচ্ছে এই যে মিউট, যেটা এটার মধ্যে ক্লিক করা থাকে। মিউটে থাকলে আপনার ভিতরের সাউন্ড আসবে না, বাহিরের সাউন্ড আসবে না। সো তারা কি করবেন, এই তিনটার মধ্যে আপনার যেইটা প্রয়োজন, আপনি চাচ্ছেন যে ভিতরের সাউন্ডটাও নেবেন প্লাস বাহিরের সাউন্ডটাও নেবেন, তারা এইটা নিয়ে নেবেন। এটার মধ্যে ক্লিক করে রাখবেন, আপনার দুইটার সাউন্ডই আসবে এখানে, প্লাস হচ্ছে এখানে 100, এখানেও 100 করে রাখবেন। এখানে 100 করে রাখলে দুইটাই সমান সাউন্ড আসবে। এবং আপনার যদি কখনো মনে হয় যে আমি মোবাইলেরটা একটু কমিয়ে দিব, সেই ক্ষেত্রে আপনারা এখানে পার্সেন্টেজ কমিয়ে নিতে পারেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটার কারণে আপনার অনেক সময় দেখা যায় মোবাইলে সাউন্ড আসে না, বা ভিডিও স্ক্রিন রেকর্ড করলে বা কল দিলে সাউন্ড আসে না, কারণ এখানে আপনার এই মিউটে ক্লিক করা থাকে, ঠিক আছে। সো এখন যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে, আমি বলছিলাম যে আমি আজকে ফোন করে আপনাদেরকে দেখাবো যে কেন ভিডিও কলে আপনার সাউন্ড আসে না বা কেন হয়, আর কোন কোন ফোনে হবে না বা কোন কোন ফোনে হবে সেটা আমি এখন ক্লিয়ার করে দেব। সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাকে একটি কল করতে হবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে একটু দেখাই, আমি এই ইমোতে কল করব। ইমোতে কল করে আপনাদেরকে একটু দেখাবো যে কেন আপনার ভিডিও কলে সাউন্ড আসে না, একদমই স্পষ্ট আমি এখন ক্লিয়ার করে দেব, ঠিক আছে। অনেকে হয়তো অনেক ভুয়া ভিডিও দেখে বিভ্রান্তিতে পড়ে যান, সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে, যাই হোক, দেখেন আমি এখানে এখন কিন্তু আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। সো আমি এখন ভিডিও কলে ক্লিক করে দিলাম। দেখি আমার নেট একটু স্লো, দেখেন এখন দেখেন এখানে কিন্তু আমার এখন কলিং হচ্ছে,
ওই পাশ থেকে যখন রিসিভ করবে, ওই পাশে থেকে মানে যখন কলটা রিসিভ করবে তখন আমাকে একটি মেসেজ দিবে যে আমার রেকর্ডটা হবে কি না, বা আমার ভয়েসটা আসবে কি না। ঠিক আছে, সো সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। ফোনটা রিসিভ করো। দেখেন, একটু অপেক্ষা। দেখেন আমার কিন্তু ফোনটা রিসিভ হয়েছে। সো এই যে দেখেন এখানে একটি মেসেজ আসছে, সাউন্ড কমাও, যে মাইক্রোফোন নট অ্যাভেলেবেল, মানে আমার যেই ফোনের যে মাইক্রোফোনটা সেটা দুইটা ক্যাপচার করতে পারতেছে না, আমার ফোনেরটা প্লাস হচ্ছে বাহিরেরটা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এখানে যে নিচে লেখা আছে আনাদার অ্যাপ ইজ নাও ইউজিং দা মাইক্রোফোন, মানে আপনার ফোনের যে মাইক্রোফোনটা আছে সেটা আপনার কলে ব্যবহার হচ্ছে। এখন আপনার এই যে স্ক্রিন রেকর্ডারে যে নিবে, মানে আপনার সাউন্ডটা প্লাস ওই সাউন্ডটা যে নিয়ে আসবে, এটা সে নিতে পারতেছে না। সো এখানে তার জন্য লেখা আছে যে আপনি আদার মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, অন্য মাইক্রোফোন ব্যবহার করে আপনি এই সাউন্ডটি নিতে পারেন। সো এটা হচ্ছে একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের থাকে যে আমি আসলে ফোনটি কেটে দিয়ে আপনাদেরকে বোঝাই। আমি হ্যাঁ ফোনটি কেটে দিলাম। দেখেন অনেকের কি হয়, অনেকের থাকে, আমি স্ক্রিন রেকর্ডটি অফ করে দেই। আচ্ছা যাই হোক, অনেকের কি হয়, অনেকের হয় হচ্ছে যে এই যে এখন যে আপডেট ফোনগুলো আছে সেই ফোনগুলোর মধ্যে আপনার থাকে ডাবল মাইক্রোফোন সিস্টেম থাকে। একটা হচ্ছে আপনার কলের প্লাস আরেকটা হচ্ছে আপনার এই স্ক্রিন রেকর্ডারের। আপডেট যে ফোনগুলো আছে আপনারা একটু মার্কেটে ডিসকাস করে মানে কথা বলে যে আমি স্ক্রিন রেকর্ডে দু সাইডের কথাই আমি রেকর্ড করতে চাচ্ছি, এমন কোনো ফোন আছে কিনা। আমারটাই কিন্তু সেটা হইলো না বা হয় না, আমার কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে। যাদেরটাই স্ক্রিন রেকর্ডারে আপনার সাউন্ড না আসবে দেখবেন এমন নোটিফিকেশন আসবে। কেন? কারণ ওইখানে এটা নেওয়ার মতো মাইক্রোফোন অ্যাভেলেবেল ওই ফোনে নাই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে না জেনে দেখা যায় অনেক ভিডিও দেখতেছে, এর ভিডিও ওর ভিডিও, অথচ কোনো কাজেই আসতেছে না। তো আশা করি এই ভিডিওটা যারা যারা দেখছেন শেষ পর্যন্ত তাদের অবশ্যই আপনার কাজে আসবে। ওকে, সো এইটাই হচ্ছে মূল বিষয় যে আপনার স্ক্রিন রেকর্ডারে বা ভিডিও কলে কেন সাউন্ড আসে না বা সাউন্ড হয়। আসে না হচ্ছে এই কারণেই যে আপনার মাইক্রোফোন অ্যাভেলেবেল নাই, আর যাদেরটা হয় সেটা হচ্ছে তাদের মাইক্রোফোন আছে। আর আপনি যদি চান এক্সট্রা মাইক্রোফোন ইউজ করে দেখতে পারেন কি হয় কি না। আশা করি হবে, তবে নাও হতে পারে, কারণ ওইভাবে সিস্টেম করা নেই। তবে সে মেসেজ দিয়ে দিছে যে আপনার মাইক্রোফোন অ্যাড করবেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা না বুঝতে পারেন প্রয়োজন আরো একবার দেখতে পারেন, আমি ক্লিয়ারলি বলে দিলাম। তারপরেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি পেতে পারেন। ওকে, সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।